গোল্ডের প্রিভিয়াস উইকলি ক্যান্ডেল দেখে অনেকেই মনে করতে পারেন গোল্ড এই উইকেও স্ট্রংলি একটা রিয়াকশন দেখাবে, বাট সিচুয়েশন এতটাও সিম্পল না। কারণ আপনি যদি বার চার্টের ওয়েবসাইটে দেখেন যে বন্ড মার্কেট পাম্প করা স্টার্ট করছে। তো বন্ড মার্কেট পাম্প করার মানে কি, যে ইনভেস্টররা রিস্কি অ্যাসেট থেকে তাদের ইনভেস্টমেন্ট সেভ অ্যাসেটের দিকে নিয়ে আসছে। তো সেভ অ্যাসেটের দিকে নিয়ে আসার মানে তারা লং টার্মে এক্সপেক্ট করতেছে যে মার্কেট রিসেশনের দিকে যাবে। ঠিক আছে, তো রিসেশনে যাওয়া মানে স্টক মার্কেট আর ক্রিপ্টো এইগুলা ফল করার পসিবিলিটি অনেক হাই। একদম ইনস্ট্যান্টলি এখনই ফল করবে না, মেবি দে আর বিল্ডিং পজিশন, দে আর শর্ট পজিশন। সো মেবি 2-3 মাসের ভিতর ইউএস এর স্টক মার্কেট আর ক্রিপ্টোতে বড় একটা ফল দেখা যাবে। সো এখন গোল্ড তো আর আমার রিস্কি অ্যাসেট না, গোল্ড তো আমার সেফ অ্যাসেট। গোল্ড তো অনেক হাইলি পাম্প করার কথা, যেহেতু বন্ড মার্কেট পাম্প করছে। তো এখানে একটা বিষয় আছে যে আপনি যদি দেখেন গোল্ড অলরেডি অনেক বেশি পাম্প করছে। গোল্ড এখন $47,000 প্রাইস। সো আমার কাছে মনে হচ্ছে যে গোল্ড অলরেডি পাম্প করে ফেলছে, মানে মার্কেটের রিসেশনে অনুযায়ী অলরেডি প্রাইসটা। সো আমার কাছে মনে হচ্ছে গোল্ড এখন আর কোনো বড় বুলিশ মুভমেন্ট দেখাবে না। গোল্ড এখন এই যে এই রেঞ্জে, এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর এই অর্ডার ব্লক, এই রেঞ্জের ভিতর গোল্ড আর কি কনসোলিডেট করবে। এইখানে আমার সাজেশন হচ্ছে আমি এইভাবেই ট্রেড করব, যে যেমন মোমেন্টাম ট্রেড করে যারা আর কি, যে সাপোজ আমি কোনো এক প্লেসে এন্ট্রি মিস করছি, আমি রানিং ক্যান্ডেলে এন্টার করে তারপরে 2-4 ক্যান্ডেল নিচে এসএল লাগায় আমি প্রফিট হয়ে যাচ্ছিল এতদিন। বাট এখন আর ওই সিনারিও দেখা যাবে না, কারণ গোল্ডের এই উইকের মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন মার্কেট কি পরিমাণ স্লপ। এই উইকে ওরকম মুভমেন্ট সেমই থাকবে। ঠিক আছে, আপাতত আপকামিং মান্থগুলাতে তেমন বড় সড়ো মুভমেন্ট গোল্ডে দেখা যাবে না। সো এই ক্ষেত্রে আপনাদের বেস্ট হচ্ছে যে বেশি আর এক্সপেক্ট না করা, স্টপ লস একেবারে টাইট না রাখা, আর এন্ট্রি গুলা খুবই পারফেক্টলি নেওয়া। এন্ট্রি লেট হয়ে গেলে সেই এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ বড় রিস্ক রিওয়ার্ড আপনি পাবেন না। তো ভয় পাওয়ার কিছু নেই, এভাবে আর কি সেফলি আর কি একটু দেখে শুনে গোল্ডে ট্রেড করেন। আর অনেকেই আমার কাছে আর কি অর্ডার ফ্লোর বিষয়ে একটা ভিডিও দিতে বলছিলেন, তো আমি সময় পাচ্ছি না, তো যে কারণে আপনাদের জন্য একটা বই খুঁজে বের করছি। তো এইটা হচ্ছে অর্ডার ফ্লো, সব ডিটেইলে এই বইতে দেওয়া আছে। এক্সহর্শন, অ্যাবজর্পশন, ভলিউম প্রোফাইল, তারপরে ডেল্টা, এই বইতে এক্সপ্লেন করা আছে। আর এক্সপ্লেন খালি লেখা না, ঠিক আছে, লেখা না, এখানে আপনার যদি দেখেন, যদি নিচে আসে এরকম ভিজুয়ালি আর কি এক্সপ্লেন করা আছে। তো বইটার লিঙ্ক আগে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা সবাই এই জায়গা থেকে বইটা অ্যাক্সেস করতে পারবেন। ধন্যবাদ সবাই।